আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রাত থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। রাত থেকে সকাল পর্যন্ত সারাদিন কী করলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। আজকে সন্ধ্যার দিকেই আমাদের বাড়িতে নতুন একটা মেহমান চলে আসলো। আমাদের না বলবো না কে এসেছিল, সে আমাদের বাড়ির লোকেই, কিন্তু এখনও তাকে আমাদের বাড়িতে আনা হয়নি। সারপ্রাইজ দিয়ে গেল, এসে চলে যাবে, আধা ঘন্টার মতো থাকবে। আমাদের সাথে দেখা করতে ঘুরতে ঘুরতে চলে আসলো। এই দিকে খাওয়া দাওয়া করে চলে গেল। আবার 3 দিন ধরে তাল জাল দিতেছি, দেখতেই পারছেন কত বড় একটা ডেকে জাল করে নিয়েছিলাম। পানি উঠেছিল সব ফেলে দিয়ে 3 দিন সুন্দর করে জাল করে নিয়ে এখন সুন্দরভাবে রান্না করব। কিভাবে গ্রামের মানুষ তাল রান্না করে সব কিছুর ভিডিওটা দেখতে পারবেন। সব পুরো ভিডিওটা দেখতে পারবেন কিভাবে কি দিয়ে তালটা রান্না করতেছি। সাবুদানা দিয়ে দিয়েছি শুরুতেই, দেখতে পাচ্ছেন। সাবুদানাটা দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে রাখতেছি যাতে তালটা না লেগে যায় আর সুন্দরভাবে সাবুদানাটা ফুটে যায়, তাহলে তালটা খেতে বেশি মজা লাগবে। এই দিকে সাবুদানাটা সুন্দরভাবে ফুটে গেলে নারকেল, তারপর চিনি, এগুলো সব কিছু দিয়ে দেবো। শুরুতে নারকেলটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। নারকেলটা সুন্দর করে দেওয়ার পরে নেড়ে নেব। সুন্দর করে নাড়ার পরে দেখব নারকেলটা মিশে গেছে, তারপরে আবার চিনি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন। চিনি দিয়ে দিতেছি, দেখতেই পাচ্ছেন। নারকেল, চিনি, লবণ সব কিছুই দেওয়া হয়ে গেছে। সাবুদানা এখন সুন্দর করে জাল দিয়ে দিব। দেওয়ার পর সুন্দর করে আবার দুধ জাল দিয়ে নিয়েছি শুরুতেই, তারপর দুধটা দেব। তালটা রান্না হলে দুধটা দিয়ে দেব। দুধ দেওয়ার পর আর জাল দেব না। এইদিকে তালটা ফাইনালি রান্না হয়ে গেল, দেখতে পাচ্ছেন। দুধ দিয়ে দিয়েছি। রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। তাল রান্নাটা দেখেন মাহিয়া কি নিয়ে এসেছে। ওরে মাহিয়া, মাহিয়া ফুচকা নিয়ে এসেছে। এখন দুইজনে মিলে খাবো। রুই আসে না স্কুল তো সুন্দর রে। মাহিয়া স্কুল থেকে আমার জন্য ফুচকা নিয়ে আসছে, দেখো না কি সুন্দর। ফুচকাগুলো অনেক সুন্দর, অনেক তাজা। আমি এখন বলতেছি কি খাবো, পানি ভাত, এজন্য খাই নাই। এখন ফুচকা খাবো, দুইজনে মজা করে। দেখতেই পারবেন রুহি বাড়িতে নাই, রুহি স্কুলে। কয় টাকার ভাই এখানে? কয় টাকার? 40 টাকার নেই। চার্জার ফ্যানটা ছেড়ে দিয়েছি, দেখতেই পারছেন। আর মাহিয়া সুন্দরভাবে বসে বসে ফুচকা খাচ্ছে, আমিও খাবো। মাহি 2 দিন ধরে স্কুলে যায়। মাহিয়া তোমার শার্টটা একেবারেই পুরানো হয়ে গেছে মনে হয়, টিলা পড়ে গেছে। লাদীপের শুয়ে আছে নাকি জিজ্ঞেস করতে, ওইটা ফোন মজা নেই। সেই মজা, সেই মজা। এদিকে তাকাও মাইয়া। এইদিকে ফুচকা খেয়ে ফ্রিজ থেকে কবুতরগুলা বের করে নিলাম, সুন্দর করে বেছে নিব। এখন বাছবো, বাছার পর রেশমার কাছে দিয়ে দেবো রান্না করার জন্য। দেখেন কি সুন্দর করে বেছে নিলাম কবুতরগুলা। এইদিকে আলু, চাল আর ভাতের চাল ভিজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলা দিয়ে আজকে আমতাসা পিঠা বানাবো।
এখন ব্লেন্ডার করে নেব। হালকা একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নেব। এইদিকে ব্লেন্ডার করা শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল নিয়ে নিয়েছি সুন্দর করে পিঠা ভাজার জন্য। কেমন পিঠা হয় আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে পাবেন। আর এই এত কিছু রান্না কোথায় চলে যাবে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। চলে যাবে আমার নতুন জার বাবার বাড়িতে পিঠা, কবুতর রান্না, আরও কি রান্না করতেছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। সব কিছু রান্না করতেছে রেশমা। আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না, আমার বুকের ভিতর অনেকটাই ব্যথা করতেছে। আজকে রেশমার ঘরে আমাদের দাওয়াত। আমি পিঠা বানিয়ে ভেজে দেব, আর কবুতর বেছে দিয়েছি। গরুর মাংস রান্না করবে, পোলাও, কবুতর, পিঠা আমরা খাবো। আর আমার নতুন জার বাবার বাড়িতে পাঠিয়ে দেবে। যাকে আনতে বলেছিলাম তাকে উঠায় আনা হয় নাই, তার জন্য তাকে বাড়িতে আনা হয় নাই। এইদিকে পিঠাগুলা কেমন হলো দেখতেই পারছেন। আপনাদের সাথে অনেক কথাই বললাম, আর এখন দেখেন পিঠা কেমন হলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর পিঠা হয়েছে। এদিকে আমি একটা খেয়ে দেখে নিব যে মিষ্টি কেমন হলো। কারেন্ট এত পরিমাণে চলে যায়, কি হয়ে গেছে। এইদিকে সব কিছু রান্না করা রেডি, চলে গেলাম রেশমাগো ঘরে ভিডিও করার জন্য। দেখতেই পারছেন সব কিছু রেশমা বেড়ে দিতেছে। মাহি আর রেশমা পোলাওটা বেড়ে নিয়ে আসছে। এইদিকে আবার কবুতরের মাংসটাও বাড়ছে, এদিকে আবার গরুর মাংসটাও বাড়তেছে, দেখতেই পারছেন। তাদের বাড়িতে মানুষ কম, আমার তালই মাওই আর আমাদের বউ, আর কেউ নাই। এই জন্যই তারা মানুষ কমই পাঠাচ্ছি। এইদিকে সব কিছু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইদিকে বিদেশ থেকে আমার দেবর কত টাকা পাঠালো আমার হাজবেন্ডের কাছে। দেখেন টাকাগুলো আসলে আমাদের না, টাকাগুলো হয়েছে বিদেশে আমার দেবরের কাছে যারা কাজ করে। কারণ আমার দেবর হচ্ছে প্রজেক্ট রেখে লোক দিয়ে কাজ করায়, আমাদের গ্রামের মানুষও আছে। টাকাগুলো হচ্ছে কাদের কয় হাজার টাকা তাদেরকে দিয়ে দেব। মাহিয়ার বাবার কাছে পাঠিয়ে দিয়েছে, ব্যাংক থেকে নিয়ে এসেছে, বাজারে নিয়ে যাবে। টাকাগুলা যার টাকা তাকে বুঝিয়ে দিবে। মাহিয়া আর আমি দেখে টাকাগুলাকে ভিডিও করে রাখলাম। টাকা দেখলেই মনটা শান্তি হয়ে যায়। মাই কি করলো আপনারাই দেখেন, 13 লাখ হ্যাঁ বল, 13 লাখ, 1 লাখ হ্যাঁ মানে 1 লাখ নাকি, হ্যাঁ 10,000, 4.5 লাখ না, 10 লাখ। 2 লাখ, 2 লাখ, 3 লাখ, 2 লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, আর 1 লাখ, আর 50,000 থাকলে 1 লাখ। মগজাল মনে কাজে 4,50,000 বুঝা লাগলা। না
দেখেন এগুলো আমি এখন বাস করবো।